হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। বলো তো এটা আমি কি দেখাচ্ছি তোমাদেরকে? এটা কি বলো তো? এটা হচ্ছে তড়কার ডাল। আজকে কিন্তু একটু তড়কা করে তোমাদের দেখাবো কিভাবে আমি তড়কাটা বানালাম। এই ডালটাকে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়েছিলাম কিন্তু বেলা 12টার সময়, আর আমি তড়কাটা করছি তোমার বিকেল 4টের সময়। এই দেখো প্রেশারের মধ্যেও জল দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব, মানে গলতে যতক্ষণ লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটুখানি নুন। কেন বলো তো হঠাৎ করে মন চাইলো তড়কা করব? একটুখানি ছিল মাটনের ঝোল। তা তোমাদের দাদা বলল কি করবে ঝোলটাকে দিয়ে? ঝোলটা ফেলে দেবো? আমি না, ঝোলটা ফেলবো কেন? এখন যা মাটনের দাম, তেল মশলার কম দাম, ঝোলটা না ফেলে ওর মধ্যে বরং একটুখানি আর একটু জাস্ট মশলা দিয়ে একটু তড়কা রান্না করে ফেলি। আমাদের খাওয়াও হয়ে যাবে, বন্ধুদেরকে দেখাবো কীভাবে তৈরি করলাম, আর আমরা রুটি দিয়ে রাত্রে খেয়েও নেব। সেই ভেবে তৈরি করতে চলে আসলাম ঝটপট করে তড়কা। এই দেখো করার জন্য কী কী নিয়েছি: পেঁয়াজ কুচি, আদা, আর তোমার হচ্ছে রসুন, জিরে, গোটা জিরে, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু সব কিছু একসাথে আমি পেস্ট করব, শুধু পেঁয়াজটা বাদ দিয়ে। পেঁয়াজটাকে ভাজবো। আর বলেছিলাম না, এই দেখো মাটনের ঝোলটা রয়ে গেছে। তাহলে বলো তো, ঝোলটা নষ্ট না করে ঝোলটা কাজে লাগিয়ে দিলাম না বলো? কিন্তু তরকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এইদিকে দেখো 4টে ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে তো একটু ভুজিয়া করে নিতে হবে, কারণ ডিমটা তো আমি তরকার মধ্যে দেবো। এটাকে আবার লবণ দিয়ে তোমার রেখে দিয়েছি। এইবার দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি কি করব বলো তো, ডিমটাকে আমি ভুজিয়া করব। আর এদিকে দেখো, এই দেখো ডালটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে দেখিয়েছিলাম মশলা, এই দেখো মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দেবো একটু মিষ্টির জন্য গুড়। তোমরা চাইলে চিনি দিতে পারো, আবার নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে কি বলো তো, একটু স্বাদটা অন্যরকম হয়। যেমন খেতেও স্বাদ লাগবে, কালারটাও কিন্তু সুন্দর হবে। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, কারণ তোমার ওখানে কিন্তু শুধু মাটনের ঝোল দিয়ে করলে ভালো লাগবে না, এই জন্য একটু সামান্য অল্প অল্প করে মশলা দেবে। আর এইদিকে দেখো, ওই যে কড়াইয়ে তেল দিয়েছিলাম, এর মধ্যে আমি ডিম 4টে দিয়ে এটাকে একটু ভুজিয়া করে নিচ্ছি। তাহলে আস্তে আস্তে দেখো আমি কি করি। এটা কিন্তু ঝটপট করতে পারবে, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়, জানো তো। বাড়িতে একটু ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তারপরে দেখো ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে এইবার এইটাকে আবার কখন দিচ্ছি সেটাও চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে। আবার এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হলে ওই যে তোমাদেরকে দেখেছিলাম কেটে রেখেছিলাম পেঁয়াজ, ওই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে, ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাকে কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে যেমন তোমরা তরকারিতে মশলা কষাও, ওইভাবে মশলা কষাবে। আমি কিন্তু মশলার মধ্যেই নুন হলুদ দিয়ে রেখেছিলাম। তোমরা ইচ্ছা করলে কিন্তু তোমার মশলা দিয়েও নুন হলুদ দিতে পারো। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিলাম। এইবার মশলাটা যখনই কষে যাবে, ওই যে রেখেছিলাম মাটনের ঝোলটা, ওটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখন দেখো মশলাটা কষাচ্ছি, মশলাটা কষাতে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। তোমরা চাইলে পরেও জল দিতে পারো। আমি সবসময় কী বলো তো, শুকনো মশলা একদম কষাতে পারি না, আমি একটুখানি জল দিয়ে নিই। জল দিয়ে নিলে পরে কী বলো তো, তাহলে মশলাটা সুন্দরভাবে কষে যায়। এই দেখো একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না এটা তেল ছাড়ে। এই দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু এর সাথে আমি ওই দেখো মাটনের ঝোলটা অ্যাড করে দিলাম। মাটনের ঝোলটা অ্যাড করে এবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি ওই যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে কিন্তু আমি দিয়ে দেবো। এইটা কিন্তু মাটনের ঝোলটা দিয়ে কিন্তু তোমার বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু জাস্ট ঝোলটা মানে তোমার নাড়াচাড়া করে নেবে একটু সামান্য, তারপরে কিন্তু ওই তরকার ডালটা দিয়ে দেবে। এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। এইবারে দেখো আস্তে আস্তে আমি তরকার ডালটা মিক্সড করছি, আর কিন্তু কিছুই না, রেডি হয়ে গেল কিন্তু তরকা, বুঝেছো? আচ্ছা, এর মধ্যে কিন্তু তোমরা একটু ধনে পাতা দেবে। আমার কাছে ধনে পাতা ছিল না দেখে আমি দিইনি। আর যদি কেউ মন চায়, এর মধ্যে তোমরা ইচ্ছা করলে রসুন কুচিও দিতে পারো। সেটা তোমরা যখন ওই যে পেঁয়াজটা দিলে তখনও দিতে পারো, আবার চাইলে পরেও কিন্তু দিতে পারো। তরকার যখন মশলাটা কষাচ্ছে ওর মধ্যেও কুচিয়ে দিতে পারো। আর এই দেখো তারপরে রেডি হয়ে গেছে। আমি ওই ডিম ভুজিয়াটা কিন্তু ছড়িয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এর মধ্যে একটুখানি কাসুরি মেথি যে আছে, সেটাকে আমি একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। ওই দেখো দিয়ে দিলাম একটুখানি, ব্যাস
রেডি হয়ে গেল আমার তরকার ডাল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। টাটা। আর দেখো তরকার ডালটা কিন্তু কী সুন্দর দেখতে হয়েছে না? দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছে। তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো।